ওরা তো নেশা করে। আমি তো জানতাম না, আমার স্বামীটা অসুস্থ, আমি সেইভাবে বিয়ে তাহা দিয়েছিলাম। হিটু শেখের পুরো পরিবার আসিয়া ঘটনার সম্পূর্ণ দায় হামিদার কাঁধে চাপানোর চেষ্টায় কোনো কমতি রাখেনি। অপরদিকে আসিয়ার মা একের পর এক অভিযোগ তুলে যাচ্ছে হিটু এবং তার মেয়ে জামাই সদীপ শেখের বিরুদ্ধে। নিরীহ এই মা বলেন নেশাপানিতে পুরোপুরিভাবে যুক্ত হিটু শেখ এবং তার দুই পুত্র সজীব ও রাতুল শেখ। তবে কি নেশা করেই আসিয়ার উপরে তারা নির্মম অত্যাচার করেছিলেন? আর নয়তো এমন সময়ে অপরাধীদের নেশার দিকটি টেনে আনার মূল উদ্দেশ্য আসলে কি? এবং একই প্রসঙ্গে হামিদার মা আরও কি বলছেন, সেই সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পঞ্চমবারের মতো সাক্ষ্য প্রদানের পরে ফেরার পথে হামিদাকে নতুনভাবে দোষারোপ করেন হিটু শেখ এবং সদীপ শেখ। তারা বলেন হামিদার প্রেমিকের নাম আকাশ, আর সে আকাশকে সাথে নিয়েই একা ঘরে ছোট বোন আসিয়াকে নির্মমভাবে হত্যা করে হামিদা। অতঃপর এই একই প্রসঙ্গে আসিয়ার মায়ের কাছেও প্রশ্ন রাখা হয়, এই আকাশ আসলে কে? যেখানে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন আকাশ নামের কাউকে তিনি চেনেন না। আর হামিদার যদি কোনো প্রেমিক থাকতোই তাহলে হামিদা নিশ্চয়ই বিয়ের পিঁড়িতে বসতো না। অর্থাৎ বিচার কার্যক্রম যেহেতু একেবারে শেষের দিকে, তাই জীবন বাঁচাতেই হামিদার নামে আবোল তাবোল বলে যাচ্ছে বলে মনে করেন হামিদার মা। আসিয়ার মা আরো বলেন হামিদার বিয়ের আগ পর্যন্ত হিটুর পরিবারকে একটা ভালো ফ্যামিলি হিসেবে মনে করেছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন হিটু শেখ এবং তার দুই পুত্রই নেশাপানিতে যুক্ত আছে। এমনকি সজীব ও রাতুলের জন্য এর আগেও সালিশের মাধ্যমে জরিমানা দিতে হয়েছে। আর সব থেকে বড় প্রমাণ তো তার মেয়ে হামিদার মাধ্যমেই, কেননা প্রায় প্রতিদিনই হিটুর পরিবার থেকে হামিদাকে মারধর করা হতো, যা কোনো সুস্থ ফ্যামিলির কাজই নয়। হামিদার বক্তব্য অনুসারে সজীব নিজে হাতে বাবা হিটুর হাতে আসিয়াকে পৌঁছে দিয়েছে, যা বলে গেছে আসিয়া নিজেই। তাহলে সেদিনও হিটু শেখ এবং সজীব শেখ নেশা করে এমন অপকর্ম করেছে কিনা সেই সন্দেহ তো থেকেই যায়। আর নয়তো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হলে কখনোই বাবা ছেলে একসাথে এসব নোংরা কর্মে লিপ্ত হতে পারে না।